1 অক্টোবর 2023। এখন কাকুরগাছি মোড়েতে দাঁড়িয়ে আমার সঙ্গে আছে প্রদীপ সিং। চলেছি আমরা একদিনের ছুটিতে একটু বেরিয়ে নেওয়া। 1 অক্টোবর, 2 অক্টোবরও ছুটি। কোথায় যাব? আমরা যাব জুনপুট। এই বর্ষায় সবুজের মধ্যে একটি গ্রামের সেই সবুজের আস্বাদ নিতে আমরা যাব জুনপুট। সঙ্গী সাথীদের গাড়িতে তুলে নিতে হবে। সেই উদ্দেশ্যে এখন নারকেলডাঙ্গার মুখে আমি কোলাঘাট পার করে একটু পেট পুজো। এবারে আমাদের রথেরও পেট পুজো হবে। একটু পরিচয় করে নি। অরিজিৎ বাবু, নামগুলো বলুন একটু। আমি দীপা রঞ্জনা। পেছনে নাম হচ্ছে তিশা। চলেছি জুনপুট। হ্যাঁ, বিভিন্ন পাখির কুজন আমাদের স্বাগত জানালো পাখি গেস্ট হাউসে। একটু ঘুরে দেখে নেওয়া যাক এই পাখি গেস্ট হাউসের চৌহদ্দি। নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে। নতুন বিল্ডিং আর পুরনো মানে এর ঠিক আগের বিল্ডিংটায় 4টে রুম, এখানেও নিচে 2টো ওপরে 2টো, 4টে 8টা রুম নতুন বলা যেতে পারে। সামনে খাবার জায়গা, সুন্দর করে সাজানো হয়েছে বাগানটা। বাচ্চাদের বেশ ভালোই লাগবে, বাচ্চা বুড়ো সবাইকারই ভালো লাগবে। আর ছাদে উঠলে চারিদিক সবুজে ঘেরা অপরূপ জায়গা। দুদিনের ছুটি কাটানোর জন্য পাখি গেস্ট হাউস।
দেখে নেওয়া যাক খাবার জায়গাটা। খড়ের এত সুন্দর বাঁধুনি, এর আগে এত সুন্দর বাঁধুনি কোথাও দেখিনি। এরকম ধরনের বাঁধুনি অনেক জায়গাতেই পেয়েছি, বিভিন্ন স্টেটেও আছে। মধ্যপ্রদেশে মোগলি রিসর্টেও এরকম একটা ছিল এক সময়, কিন্তু এত মানে এত সুন্দর বাঁধুনি কোথাও পাইনি। সামনে বাবলুর পুকুরও আছে, যেখানে মাছ ধরে অনেক সময় কাটিয়েছি এক সময়। এবারেও ধরবো, ছিপও আছে। তবে এখানে নতুন সংযোজন, এই পুকুরটাতে প্যাডেল বোটিংও করা যায়, প্যাডেল বোটও আছে। রুম একটু দেখে নি। এখানে একটা, আর ঠিক এদিকে একটা। ছোট্ট একটা প্রাইভেট ব্যালকনি, আর এই হচ্ছে ঘর। নতুন বিল্ডিং এর ঘর আরেকটু অন্যরকম। ফার্স্ট ফ্লোরের বারান্দা, সুপুরি গাছ থেকে একটু ওপরে উঠে ছাদ থেকে ভিউটা নেওয়া যাক। ঘরের সামনেটা এরকম পুরো সবুজে ছাওয়া। পেট একটু বোধহয় বেশি ভরে গেছে, যার জন্য দোল্লা। মধ্যাহ্নভোজ সাঙ্গ করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে বাঁকিপুর, দরিয়াপুর আর মৎস্য বন্দর দেখতে। ওইখানে রাস্তা, আর এটাই সমুদ্রের সঙ্গে বেরিয়ার। আমরা উঠে এসেছি বাঁকিপুর বিচে। বাঁকিপুর বাঁধানো বিচের পার, পিছন দিকে গ্রাম আছে। জল অনেক সরে গেছে।
লাকিপুট বিচেতে বিচ ক্রিকেট চলছে। দরিয়াপুর লাইট হাউস থেকে নেবে একটু চায়ের জন্য বিশ্রাম হয়ে গেল। বিশ্রামের জন্য চা নয় কিন্তু। এইখানে লাইট হাউস, লাইট হাউসে সবাই উঠেছিল। চলে আসুন, আমরা যাব, ফিরে যাব আবার জুনপুট লাইট হাউস। এবার আমাদের ফেরার পালা। আগত শরৎ অগোচর প্রতিবেশে হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, ঘাটে মাঠে বাটে আরব। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী দেশ। আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ, কখনো দেশ। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরবানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরবানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। দেখো ওই ওড়ে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সমান। আমরাই মোহন বাগান, মোহন বাগান। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব। আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। বেপরোয়া খেলার সাহস, খেলার বিবেক, খেলার নবাব। আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। সাগরের উথাল পাথাল, বুকে ওড়েই নৌকা চলে, কত ঝড় বিবাদ সামাল। পিতে খেলাই কথা বলে, কথা বলে। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরবানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরবানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা। আমাদের খুনের ভেতর সবুজ মেরুন এক ঝাঁকবান। আমরাই মোহন বাগান, মোহন বাগান। বাহ, অপূর্ব, দারুণ ছবি হচ্ছে।
ওই দেখো হাঁস ভাসছে এখানে। খাওয়া হয়েছে, এবারে বাবু মুখ ধোবে, দিয়ে দাও। দাঁতটাও মাজিয়ে দেয় বোধ ওর মা। কুলকুচি কর। জুনপুটের এই সবুজে ঘেরা আমাদের এই আস্তানা থেকে এবার আমাদের চলে যাবার পালা, যে যার নিজ নিজ ঘরে। সবুজে মোড়া, শান্তির জায়গা। এদিকে গাছে গাঢ় হয়ে গেছে, না এদিকেও পুরো সবুজ। বিদায়ের পালা। টাটা টাটা পাখি রে। টাটা। अच्छा ठीक है भाई, आराम से। এইটা মন্দারমণি না? আমরা বেরিয়ে পড়েছি, এটা মন্দারমণি। ফিরে চলেছি যে যার নিজ গৃহে। প্রথমে আমি ধরে নিচ্ছি দীপা ম্যাডামকে। ম্যাডাম, কিরকম লাগলো এই এক রাত্রি দুদিনের সফরটা? ভালো লাগলো। চারিপাশে এরকম মাছের, চিংড়ি মাছের ঘেরির কথা জানা ছিল না, জেনে খুব ভালো লাগলো। আর বৃষ্টিটা ভীষণভাবে উপভোগ করলাম। তার সাথে সাথে তো মাছ ধরা আর অপূর্ব স্বাদের রান্না, সেটাও খুব ভীষণভাবে উপভোগ করলাম। খুব ভালো লাগলো। ভাল লেগেছে? মানে আবার আসা যায় বেশ কিছুদিন বাদে এরকম একটা জায়গা, হ্যাঁ, নাকি? তা যায়। থাকার ব্যবস্থাও মোটামুটি কিরকম লাগলো? ঠিকই আছে, অসুবিধে নেই, ভালোই আছে। এরপরে রঞ্জনা বৌদি কি বলেন শুনি। খুব ভালো লাগলো। কোনটা বিশেষ কি মনে হলো একটা? হ্যাঁ, একটা মানে বেশ হোম অ্যাওয়ে একটা, হ্যাঁ, হোম অ্যাওয়ে ফ্রম হোম অ্যাকচুয়ালি একদিনের জন্য, মানে উইকেন্ডের জন্য খুব ভালো জায়গা। পরিবেশ খুব ভালো, সবুজের মধ্যে থাকা, চোখের আরাম, প্রাণের আরাম, মনের আরাম, খাওয়া দাওয়া খুব ভালো, সব মিলিয়ে খুব ভালো। এবারে ক্যাপ্টেন অরিজিৎ বাবু কি বলেন? সব মিলিয়ে যথেষ্টই ভালো। থাকার ব্যবস্থা ভালোই, বেশ ভালো, মানে কোনো অসুবিধে হওয়ার কথা নয় কাউরই। আর খাওয়া তো কি বলবো, মন প্রাণ ভোলানো খাওয়া, তার সাথে নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টি, সবুজের ভেতরে চিংড়ি মাছের ঘেরি, লাইট হাউসের ওপরে ওঠা দরিয়াপুরে, এই সমস্ত মিলিয়ে সব মিলিয়ে মিশিয়ে একদম পুরো আসলে সোজা বাংলায় যাকে বলে জমে ক্ষীর। জমে ক্ষীর। আচ্ছা, আরে পেছন থেকে কেউ কিছু বলবি নাকি রে? না বল, তোর কিরম লাগলো বল। কি বলবো? হ্যাঁ, মাছ ধরবি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তুই একটা কি ধরেছিলিস? গাছের পাতা। গাছের পাতা ধরেছিলিস? আচ্ছা। আর তোর দিদি কি বলছে? হ্যাঁ, খুব ভালো, পরের বার আসলে আমিও মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, এবারে তো তুই ভালোই চেষ্টা করেছিস, ভালো, ওই কম সময় শিখে গেছিস। হ্যাঁ, ঠিক 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 আছে। এবারে আমাদের সারথি কৃষ্ণ, তাকে জিজ্ঞেস করি কিরকম লাগলো গো তোমার এখানে? দৃষ্ট ভালো ছিল এখানে, খুবই ভালো, হ্যাঁ, খুব ভালো ছিল। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হয়েছে তো? না না, কোনো অসুবিধা হবে কেন? অসুবিধা হয়নি? না। আচ্ছা। আর আমাদের কিরম লাগলো? আমাদের এই যে আমরা তোমার সঙ্গে এত জ্বালাতন করলাম, তোমাকে এক্ষুনি খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার স্টিয়ারিং এ বসো, এই চলো দরিয়াপুর যাবো। না না, হ্যাঁ, আমাদের আর চলো।